আবু আলা সিদ্দিকুল ইসলাম রিপু। সাদুল্লাপুর থানার একটা মামলা, একটা স্পর্শকাতর মামলা। এটা তার মানে মেজ ভাই তার বড় ভাইকে অত্যন্ত নৃশংসভাবে পারিবারিক সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে পূর্ব থেকে একটা পরিকল্পনা ছিল এই ঘটনার তারিখে, এবং সেই পরিকল্পনা মাফিক এই বড় ভাইকে, এই যে ডিসিস্ট আজকে যে যাকে মারা হয়েছে, সে পেশায় একটা শিক্ষক ছিল এবং তাকে উপর্যুপরি কাঠের বাটাম দিয়ে এলোপাথারিভাবে মারপিট করছে এবং সেই মারপিটের প্রতিটা জখম পিএম রিপোর্টে আসছে। সেই রিপোর্টের বেসিসে এখানে শ্রোতাল রিপোর্ট হয়েছে, পোস্টমর্টম হয়েছে এবং এই মামলায় আমরা 22 জন সাক্ষী এখানে আমরা প্রডিউস করেছি এবং 22 জন সাক্ষীর মধ্যে তার ফাদার মাদারও ছিল, ডিসিস্টের ফাদার মাদারও ছিল। তারা তার এই পুত্রকে বাঁচানোর জন্য তারা মানে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে। আমরা প্রসিকিউশন পক্ষ থেকে তাদেরকে হোস্টাইল করে জেরা করেছি এবং আমরা এই বাদীপক্ষ মামলাটা এটা সম্পূর্ণরূপে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এখানে লুপহোল মানে যেটা ফাঁক ফোকর থাকে সেটা আসামি পক্ষ পায় নাই বিধায় 302 ধারা মোতাবেক এডিশনাল সেশন জাজ গাইবান্ধা একেবারে পূর্ণাঙ্গ যেটা শাস্তি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড দিয়েছে। এই রায়ে আমরা প্রসিকিউশন পক্ষ অত্যন্ত সন্তুষ্ট। আমি আসামি পক্ষে ছিলাম। মামলাটা হচ্ছে স্টেট ডিফেন্স লয়ার হিসাবে আমি মামলাটা করেছি। মামলার কোনো তদবিরকারক ছিল না। মামলাটা হচ্ছে ওনারা যেটা রাষ্ট্রপক্ষ যেটা দাবি করেছে সেটা হচ্ছে ভাই ভাইকে মেরেছে এরকম দাবি করেছে রাষ্ট্রপক্ষ থেকে। আর মামলাতে যে কোনো আই উইটনেস হিসাবে বাবা এবং মা ছিল সাক্ষী, তারা বলছে যে তারা ঘটনা দেখেনি, আর ঘটনা তারা দেখেছে যে তার ছেলে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যুবরণ করেছে। বাবা এবং মা এবং ভাইও বলেছে যে তার ভাই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। অর্থাৎ এভিডেন্স হিসাবে যারা এখানে প্রডিউস করা হচ্ছে, যাদের এভিডেন্সটা বিশ্বাসযোগ্য, তারা বলছে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে। আর একটা 164 আছে আসামির, সে 164 হচ্ছে স্কাল্পটরি, অর্থাৎ সে নিজেকে জড়ায় কোনো স্বীকারোক্তি দেয় নেই। যে স্বীকারোক্তিটা দিয়েছে সে বলছে যে দুর্ঘটনাজনিত তার ভাই মৃত্যুবরণ করেছে, এই স্বীকারোক্তি একটা দিয়েছে। এই মামলাতে এজাহার বর্ণিত সাক্ষী যারা ছিল তাদেরকে প্রডিউস করা হয়েছে, চার্জশিট প্রডিউস করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে অতিরঞ্জিতভাবে মামলার গুরুত্বটা অধিক গুরুত্ব সৃষ্টি করার জন্য দুজন সাক্ষীকে ট্রেডিং দিয়ে নিয়ে এসে এই মামলাতে সাক্ষী হিসেবে প্রডিউস করা হয়েছে। এই মামলাটা কোনো দিনই সাজা হওয়ার মতো মামলা না। আমার রায় হচ্ছে অসন্তুষ্ট, কারণ এটা একটা মৃত্যুদণ্ডের মামলা বলে আমার কোনোদিনই আমার কাছে এটা মনে হয়নি। দীর্ঘ 40 বছরের ওকালতি, সুতরাং এই মোকদ্দমাটা যদি লার্নেড কোর্ট যদি মনে করতেন অ্যাটলিস্ট তার লাইফ টার্ম হতে পারত, কিন্তু ডেথ পানিশমেন্টের মতো মামলা এটা না। এটা হচ্ছে আমার রায় অসন্তুষ্ট। আমরা উচ্চতর আদালতে আমরা যাব। এ রায় আমরা মনে করি এ রায়টা সঠিক হয়নি।